ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে আরআরবি যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ফার্মাসিস্টের জন্য, সেখানে হয়তো তোমরা অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছো। এবার কিন্তু তার প্রিপারেশন নেওয়ার সময় এসে গেছে। তো কী ধরনের সিলেবাস থাকে সেখানটাতে, কোন কোন সাবজেক্টের উপর বেশি করে জোর দেওয়ার প্রয়োজন, কী স্ট্র্যাটেজি ফলো করলে তোমাদের রেজাল্ট ভালো হতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাস মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও। তো প্রথমে আমরা তোমাদের সঙ্গে যেসব টপিকগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে তোমরা অলরেডি ফিল আপ করে ফেলেছো, ফলে এটা তোমাদের হয়তো দরকার পড়বে না যে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপরে এক্সাম প্যাটার্ন কী হয়ে থাকে, মানে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, সিলেবাসটা কী থাকে সেই সিলেবাসটা জানবো, প্ল্যান অফ দ্য স্টাডি কী হতে পারে, এখানে আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে সেখানে টিচার্সরা কারা তোমাদের গাইড করতে পারে, কী ধরনের টিচার রয়েছে সেটা জানবো, এবং ফার্মাসের যে সাকসেস স্টোরিটা রয়েছে অলরেডি যে আমাদের ক্লাস করে কেউ সাকসেস পেয়েছে কি পায়নি সেই ব্যাপারে জানাবো। আরও সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটার মাধ্যমে। তো প্রথমে চলে এসেছি রেলওয়ে ফার্মাসিস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট গ্রেড 3 যে ভ্যাকেন্সিটা থাকে সেখানে লেভেল 5-এর স্যালারি দেওয়া হয়ে থাকে, যেখানে তোমাদের যে গ্রেড অফ দ্য পে থাকে সেটা 29,200 পর্যন্ত থাকে। মানে তুমি এখানে মোটামুটি ঢুকে 40,000 আশপাশে তুমি স্যালারি থাকবে। আর এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার পড়ে সেখানে তুমি ডি ফার্মা বা বি ফার্মা যে ফার্মাসিস্টই তুমি পড়ে থাকো না কেন, সঙ্গে যদি রেজিস্ট্রেশন থাকে তোমার ফার্মাসি কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ার আন্ডারে, যে কোনো স্টেট ফার্মাসি কাউন্সিল আন্ডারে যদি তোমাদের রেজিস্ট্রেশন থাকে তাহলে তুমি এখানে ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারছো। তো এরপরে চলে আসছি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রফেশনাল অ্যাবিলিটির উপর 70% মার্কস, মানে 70 মার্কস থাকবে তোমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের উপরে। বাকি পড়ে থাকছে 30 মার্কস। এই 30 মার্কসের উপরে তোমার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 10 মার্কসের, যেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে কিছু থাকবে এবং জেনারেল নলেজ উপরে থাকবে কোশ্চেন। এরপর থাকছে যে জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল রিজনিং। মানে অ্যারিথমেটিক আর ইন্টেলিজেন্স মানে যেটাকে রিজনিং বলি আমরা, সেই রিজনিং এবং অ্যারিথমেটিক মিলে থাকছে কিন্তু 10 মার্কসের কোশ্চেন। আর থাকে জেনারেল সায়েন্স, যেটাকে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি এবং বায়ো সায়েন্স, এই ধরনের সায়েন্সগুলোর উপর যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর উপর থাকবে কিন্তু 10 মার্কসের কোশ্চেন। সেখানে টোটাল থাকছে তোমার 100 মার্কসের কোশ্চেন। টোটাল এইভাবে কিন্তু মার্কস ডিভিশনটা হবে। টোটাল 100 মার্কসের যে কোশ্চেনটা দেখলে তোমরা এইভাবেই কিন্তু মার্কস ক্যালকুলেশনটা হবে। এখানে কিন্তু 1/3 করে কিন্তু ডিডাক্টেড হয় পার কোশ্চেন ভুল করলে। মানে হচ্ছে তুমি 3টা কোশ্চেন ভুল করলে 1 মার্কস করে তোমার ডিডাক্ট হবে, আর একটা কোশ্চেনে পার কোশ্চেনে 1 মার্কস করে পাবে। আর তুমি কোনোটা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কস পাবে না। তো এবার চলে আসবো আরআরবি সিলেবাসটার দিকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হিউম্যান অ্যানাটমি রয়েছে, ফিজিওলজি রয়েছে, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, রেমিডিয়াল বায়োলজি, ম্যাথামেটিক্স, ফার্মাসিউটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ফার্মাসি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল ফার্মাসিউটিক্যালস, ফার্মাসিউটিক্যাল মাইক্রোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফার্মাকোগনোসি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, হার্বাল ড্রাগ টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, কোয়ালিটি অ্যাসুরেন্স, ইনস্ট্রুমেন্টাল মেথড অফ দ্য অ্যানালাইসিস, ফার্মাসি প্র্যাকটিস, নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, বায়োস্ট্যাটিস্টিক্স, রিসার্চ মেথোডোলজি, সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ফার্মাসি, ফার্মা মার্কেটিং ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি সায়েন্স, ফার্মাকোভিজিলেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ হার্বাল, কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, কসমেটিক সায়েন্স, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড টেকনিক, ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রিশন। তো তোমরা যদি এইভাবে পুরো সিলেবাসটাকে দেখো তাহলে হয়তো তোমরা অনেককেই ভয় পেয়ে যাবে এবং পড়ার প্রতি অনেকটা ইচ্ছা তোমার কমে যাবে। বাট এখানে ভয় পাওয়ার কিছু নেই। বেসিক্যালি যে তোমাদের বিফার্ম লেভেলে যে সিলেবাসটা ছিল সেম সিলেবাসই এখানে দেওয়া রয়েছে। তো যারা বিফার্মে পড়ছো তাদের ক্ষেত্রে একটু ইজি হবে, বাট যারা ডিফার্মে পড়ছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও তোমরা যেহেতু পড়ার মধ্যে যুক্ত রয়েছে তাদের তোমার ক্ষেত্রে কিন্তু অসুবিধাটা অতটা হবে না। তো ফার্মাসি নলেজের মধ্যে কী কী সাবজেক্ট দেখলাম মেজরলি, এবার যদি আমি সেটাকে ডিভাইড করে দিই তাহলে ফার্মাকোলজি রয়েছে, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি রয়েছে, ফার্মাকোগনোসি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, ড্রাগ স্ট্রোক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স রয়েছে, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি রয়েছে, ফার্মাসিউটিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, যেটাকে অ্যানালাইসিস কেমিস্ট্রি বলছি সেই ধরনের কেমিস্ট্রিটা রয়েছে। এছাড়াও হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে। টোটাল 11টা পার্ট কিন্তু রয়েছে বেসিক্যালি যে মেজর পার্ট
পার্টগুলো আমাদের পড়া দরকার বা সেগুলোর উপর নজর দেওয়া দরকার। তো এর মধ্যে যে মেজর যে পার্টটা রয়েছে সেটা কিন্তু কোলজি পার্ট। আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে যখন আসছে সেখানে কিন্তু বেশিরভাগটাই কোলজি হিউম্যান অ্যানাটমি থেকে বেশি কোশ্চেনটা আসছে। তো এবার চলে আসে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে নলেজ অফ দ্য কারেন্ট ইভেন্টস, স্পোর্টস, নিউজ অ্যাবাউট টেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, নিউজ অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবার কান্ট্রিজের সম্বন্ধে জানতে হবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। এরপর রয়েছে অ্যারিথমেটিক অ্যাবিলিটি, যেখানে নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শনাল, পার্সেন্টেজ, পার্টনারশিপ, রুট অ্যাভারেজ, অ্যালিগেশন অ্যান্ড মিক্সার্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ক্লকস, অ্যালগরিদম, বোর্ডস, আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, সেগুলো সিম্পলিফিকেশন। এরপরে চলে আসছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স বলতে রিজনিং, যেখানে ভার্বাল রিজনিং, ডিসিশন মেকিং, স্টেটমেন্ট রিজনিং, নন ভার্বাল রিজনিং, অ্যানালজি, এছাড়া কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিরিজ কম্পিটিশন, তারপর যেগুলো থাকে ক্লাসিফিকেশন, এই সমস্ত কিছু কিন্তু আসছে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে। জেনারেল সায়েন্সের মধ্যে শুধুমাত্র বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স পার্টটা কিন্তু চলে আসছে। তো এরপরে চলে আসছে প্ল্যান অফ দ্য স্টাডি। তো তোমাদের কীভাবে পড়াশোনা করলে বা কী প্রসিডিওরে আমরা তোমাদেরকে সাজেস্ট করতে চলেছি যাতে তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে করানো যায়। তো যেখানে আমাদের প্ল্যান অফ দ্য স্টাডি যেটা রয়েছে সেখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কভার করানো হবে বেস্ট এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে, যাতে তোমরা সেই সাবজেক্টগুলোকে খুব ভালোভাবে জানতে পারো এবং তার ভিতর থেকে যে খুঁটিনাটি কোশ্চেনগুলো আছে সেগুলো সম্বন্ধে তুমি অ্যাওয়ার থাকো। এরপরে আসছে ফ্লেক্সিবল ক্লাস টাইমিং, যাতে তোমরা প্রত্যেকে ক্লাস যে জয়েন করতে পারো সেরকম টাইমিং রাখা থাকবে। ডেলি রুটিন বেস ক্লাস থাকবে, ফার্মা এবং নন ফার্মার জন্য আলাদা করে টিচার থাকবে, সবই এক্সপিরিয়েন্স টিচার তোমরা দেখতে পাবে, একটু পরে তোমাদের দেখাবো। এরপরেও থাকছে এর সঙ্গে সঙ্গে থাকছে ডাউট ক্লিয়ারিং সেশন, মানে কোনো কারণে তোমার কোনো কিছুতে অসুবিধা হলো তাহলে তোমার জন্য তার জন্য থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন, সেটার জন্য আবার এক্সট্রা টিচার থাকবে তোমাদের। এছাড়াও থাকছে মক টেস্ট ফেসিলিটি। মক টেস্ট তোমাদের এমনভাবে নেওয়া হবে যাতে তোমরা তোমাদের পারফরমেন্সটাকে রেগুলার চেক করতে পারো। এরপরও এর সঙ্গে সঙ্গে থাকছে ট্র্যাকিং অল স্টুডেন্ট প্রিপারেশন, মানে তোমরা যে মক টেস্টটা দিচ্ছ তাদের জন্য তোমাদের র্যাঙ্কটাকে পাবলিশ করানো হবে এবং তোমরা তোমাদের র্যাঙ্ক কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেটাতে তোমরা রেগুলার ফলো রাখতে পারো, সেটা একটা ফেসিলিটি থাকবে। এছাড়াও থাকছে রেকর্ডেড ক্লাসেস ফেসিলিটি, যাতে তোমরা কোনো কারণবশত যদি কোনো দিন ক্লাস মিস করে ফেলো যাতে সেটা তোমরা আবার চেক আউট করতে পারো। তো যদি পড়াশোনায় এতটা ভালোভাবে সুযোগ পাওয়া যায় তাহলে কেন তোমাদের রেজাল্ট ভালো হবে না, এবং এইভাবে যদি গাইডেন্স পাওয়া যায় তাহলে কেন তোমাদের সেই রেজাল্টটা ভালো হবে না। তার জন্য কিন্তু এত কিছুভাবে তোমাদের প্রিপেয়ার করানো হচ্ছে এবং এত ভালো ভালো ফ্যাকাল্টিকে এনে কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু গাইড করা হচ্ছে। তো এবার আমরা ফার্মাসির যে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে তাদের সঙ্গে তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। প্রথমেই থাকছে মিস জুনি মন্ডল ম্যাম, যিনি কিন্তু এম ফার্মা করেছে IMT কলেজ থেকে এবং রিসেন্টলি তিনি চাকরি পেয়েছেন ESIC ফার্মাসিস্ট হিসাবে ঝাড়খণ্ডে CRE এইমস 2024-এর মারফতে। তো যেটা নিয়ে তোমরা অলরেডি জানো এবং তাদের সাকসেস স্টোরির মধ্যে তিনিও একজন। তো নেক্সট রয়েছেন মিস্টার বিতান চক্রবর্তী, যিনি বিফার্মা করেছেন BCRCP থেকে, যিনি বর্তমানে ESIC ফার্মাসিস্ট হিসেবে মনোনীত হয়েছেন, তিনিও CRE এইমসের মাধ্যমে পেয়েছেন। সঙ্গে যে RRB 2024 ছিল সেই RRB 2024-এর মাধ্যমে কিন্তু তিনি চাকরিটা পেয়েছেন RRB কলকাতাতে, যার এখনও পর্যন্ত তার জয়েনিং হয়নি। তো তিনিও কিন্তু কোয়ালিফাইড একজন মানে ফার্মাসিস্ট, RRB ফার্মাসিস্ট। তো তার মাধ্যমে তোমরা কিন্তু সেই ফুল গাইডেন্সটা পেতে চলেছো যাতে তোমাদের সেই জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়া যায় তার জন্য। এছাড়াও রয়েছেন মিস স্নেহা রয়, M.Pharm করেছেন BCDA থেকে, যিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে একটা কলেজে কর্মরত রয়েছেন। তিনিও কিন্তু তোমাদেরকে এখানে গাইড করবেন আশা করা যায়। তো তিনিও ভালোভাবে আপনাদের গাইড করতে পারবে এবং যাতে তোমাদের সম্পূর্ণভাবে সেই ভালো পারফরমেন্সটা আনা যায় এবং ভালোভাবে তোমরা যাতে গাইডেন্স পেতে পারো তার জন্যই কিন্তু পুরো টিমটাকে এবার শিডিউল করা হয়েছে এবং এবার সাজানো হয়েছে। তো নেক্সট ফ্যাকাল্টি রয়েছেন মিস্টার সুমন কুমার দাস, যিনি বিফার্মা করেছেন BCRCP থেকে। এর সঙ্গে সঙ্গে 4th ইয়ারে এক্সপিরিয়েন্স রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালসের উপরে। তিনিও কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছে আপকামিং RRB ফার্মা অনার্সের ব্যাচে। তো এর সঙ্গে রয়েছে আমি নিজে মিস্টার সৌমদীপ বর্মন, বিফার্মা করেছে BCRCP থেকে, সঙ্গে MHA রয়েছে SBU থেকে। সঙ্গে তোমাদের সামনে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করা, সমস্ত ভিডিও সময় মতো পৌঁছে দেওয়া এবং তোমাদের প্রপারলি গাইডেন্স করার জন্য কিন্তু সবসময় তৈরি থাকি এবং ফার্মার সেন্টারকে আরও সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। এর সঙ্গে সঙ্গে রয়েছে মিস্টার অমিত কর্মকার, যিনি কিন্তু গ্র্যাজুয়েশন করেছে মালদা কলেজ থেকে। তার কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের সঙ্গে। তিনি কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন জায়গায় প্রিপারেশন দিয়ে থাকেন, বড় বড় নামি ইনস্টিটিউশন তিনি প্রিপারেশন দিয়েছেন। তোমরা অলরেডি তার ক্লাস করেছো হয়তো, আগের যারা ব্যাচে ছিলে তারা জানো।
তার ঠিক কীভাবে দাদা পড়িয়ে থাকে একদম পয়েন্ট টু পয়েন্টভাবে তোমাদেরকে কিন্তু এই নন ফার্মা পার্টটা পুরোটাই তিনি গাইড করবেন। সঙ্গে আমি রয়েছি তোমার নন ফার্মা পার্টটাকে গাইড করার জন্য। এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ভিজিটিং ফ্যাকাল্টিও থাকছেন, যিনি মিস্টার সুভাষ দে, তোমরা অনেকেই চেনো তাকে, তিনি অলরেডি এইমস ভুবনেশ্বরে চাকরি করেন। এর সঙ্গে থাকছে মিস্টার শুভদীপ দাস দা, কিন্তু ইনাকেও তুমি অনেকেই চেনো, অনেকেই ফেভারিট দাদা। তো বর্তমানে তিনি ইএসআইসি হসপিটালে কর্মরত রয়েছেন। তো ইনাদেরকেও তোমরা ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেবো কিছু ফ্যাকাল্টি ওয়াইজ কোন কোন সাবজেক্ট তারা কভার করতে চলেছেন আপকামিং যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের মধ্যে। তো মিস্টার জুলি মণ্ডলের কাছে ফার্স্টেই চলে এসেছি। তো মিস জুলি মণ্ডল ফার্স্টেই যে সাবজেক্টগুলো দেখবেন তিনি হচ্ছে ফার্মাসিউটিক্সটা দেখবেন, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, সঙ্গে ডিএসবিএম মানে ড্রাগ স্টোর অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের যে সাবজেক্টটা তিনি কিন্তু সেটা দেখবেন। এরপরে চলে এসেছি মিস্টার বিতেন চক্রবর্তীর কাছে, যিনি কিন্তু তোমাদের মাইক্রোবায়োলজি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি সমস্তটাই সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু তিনি তাদের কাছ থেকে তুমি গাইডেন্স পেতে চলেছ, যিনি কিন্তু অলরেডি আরআরবি কোয়ালিফাইড এবং সঙ্গে সিআরই এমসও কোয়ালিফাইড। তো নেক্সট রয়েছেন মিস স্নেহা রয়, যিনি কিন্তু তোমাকে ফার্মাকোগনোসি, বায়োকেমিস্ট্রি এবং হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসিটা গাইড করতে চলেছেন। নেক্সট ফ্যাকাল্টি রয়েছে মিস্টার সুমন কুমার দাস, যিনি ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল জুডিসপ্রুডেন্স অ্যান্ড হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসিটা গাইড করতে চলেছেন। তো সমস্ত পার্ট যাওয়ার পরে এবারে চলে আসবো, এরা সমস্তটা দেখছিলেন কিন্তু ফার্মা পার্টটা। এবার আসছি নন ফার্মা পার্টের দিকে, যিনি কিন্তু রয়েছে মিস্টার অমিত কর্মকার, যিনি জেনারেল অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সটা কিন্তু প্রপারলিভাবে তোমাদের গাইড করবে, যার কিন্তু অলরেডি 6 ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে। নেক্সট রয়েছি আমি নিজে, যে তোমাকে যে অ্যারিথমেটিক পার্টটা বা রিজনিং পার্টটা তোমাদের প্রপারলি গাইড করব এবং তোমাদের সমস্ত যে ভয়টা থাকে সেই ভয়গুলো দূর করব। তো চলে এসেছি আমরা সেই গাইড স্কোয়াডে, যেখানে তোমরা দেখলে যে কোন কোন ফ্যাকাল্টি রয়েছে। এই সমস্ত ফ্যাকাল্টির মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনটা পেতে চলেছো, যাতে তোমাদের প্রপারলি গাইডেন্সটা পৌঁছানো যায়, প্রপারলি তোমাদের মনের যে ভয়টা থাকে সেই ভয়টাকে দূর করা যায় এবং তোমরা যাতে ঠিকঠাক মতো সেই গাইডেন্সটা পেয়ে ভালো রেজাল্ট আর পারফরমেন্সটা করতে পারো, তার জন্য কিন্তু সমস্ত রকম চেষ্টা করে সবথেকে বেস্ট ফ্যাকাল্টিকে খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, যাতে তোমাদেরকে সবথেকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করতে পারে এবং তোমরা যাতে সেই পারফরমেন্সটা এনে সেই জায়গাতে যাতে চাকরিটা পেতে পারো তার জন্য। তো এবার আমি তোমাদের শেয়ার করবো যে আমাদের ক্লাস মডিউলটা কী রয়েছে বা ডেলি ক্লাস প্ল্যানটা কী থাকবে। তো টোটাল তোমাদের 120 দিনের ক্লাস, মানে টোটাল তোমার 4 মাসের ক্লাস হতে চলেছে, যেখানে 16টা সপ্তাহ পাচ্ছ তোমরা। পার উইকে তোমাদের টোটাল 5টার বেশি ক্লাস হবে। পার ক্লাস তোমার 1 ঘন্টা 45 মিনিট, বেসিক্যালি 2 ঘন্টা ক্লাস হয়ে থাকে, তো আমরা কম করেই বলে থাকি। যাতে এর সাথে সাথে থাকতে একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং উইকলি একটা করে মক টেস্ট, যাতে তোমাদের প্রিপারেশনটা তোমরা বুঝতে পারো। তো এবার তোমাদের কাছে আমরা জানতে চাইবো যে এত কিছু এই সুন্দরভাবে কোর্স মডেলটাকে সাজানো এবং সমস্ত কিছুর জন্য তোমার কত টাকা কোর্স ফিস করা দরকার বলে মনে করছো। এত ভালো ভালো ফ্যাকাল্টি, এত ভালোভাবে সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করা এবং তোমাদের কাছে সম্পূর্ণভাবে যাতে তোমরা ভালোভাবে গাইডেন্সটা পাও, সেই মতো তোমাদেরকে সেইভাবে গাইড করার জন্য এবং এত ভালো ভালো টিচারকে দিয়ে তোমাদের সেই জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য কতটা ফিস হয়ে যেতে পারে বলে তোমার মনে হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। মনে রেখো, তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমাদের কোর্সের ভ্যালু নির্ধারিত হয়। তো এই কোর্সের জন্য যে মূল্যটা ধার্য করা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে রেজিস্ট্রেশন ফিসে চলে আসি, যেখানে তোমাকে টোটাল 4 মাসের কোর্স, যেটার কোর্স ফিস অ্যাকচুয়ালি 3,999 হওয়া উচিত ছিল, বাট সেটা আগে না করে তোমাদের সকলের কথা মাথায় রেখে সকল ফার্মাসিস্ট যাতে অ্যাফোর্ডেবল করা যায় তার জন্য কিন্তু 2,499 রাখা হয়েছে। এটা 4 মাসের একত্রিত ফিস। এবার অনেকেই বলে যে দাদা মান্থলি ফিস করলে ভালো হতো, সেই ক্ষেত্রেও তাদের ভাবা হয়েছে। তো মান্থলি ফিস 899 না হয়ে এখানে 749 জাস্ট রাখা হয়েছে মান্থলি হিসাবে। যারা ফিস পেমেন্ট করতে চাও তারা মান্থলি হিসাবে পেমেন্ট করেও কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। তো এখানে শেষ নয়, অনেকেই বলে দাদা এরপরও আমাদের কিছু অসুবিধা থাকে, তো যার জন্য ফিসের ভ্যালুটা যদি একটু কমানো যেত তাহলে খুব ভালো হতো। তো সেই জন্য সেরকম একটা ডিসকাউন্ট মডেল রয়েছে আমাদের রেজিস্ট্রেশনের প্রতি। তো এটার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা যদি কেউ ইচ্ছুক থাকো, সবাই তো ডিসকাউন্ট চায় না, তো যারা ডিসকাউন্ট চায় তো তাদের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও থাকে। তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যারা জানতে চাইবে তাদেরকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে 8371977568 এই নাম্বারে। তা আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সেটার ব্যাপারে বলে দেবো। তো আর্লি বার্ড অফারও তোমাদের জন্য রাখা হয়েছে। এরপরও পুজোর এখন মরশুম, তো পুজোর মরশুমে পুজোর মতো ভ্যালু কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। যারা প্রথম 5 জন যারা রেজিস্ট্রেশনটা করবে তারা শুধুমাত্র পেয়ে যাবে এই ফুল কোর্সটি 1999-এ। ঠিকই শুনছো তোমরা, 1999। শুধু একটা জিনিসই মাথায় রাখবে, এটা শুধুমাত্র প্রথম 5 জনের জন্য। আর এটার জন্য কিন্তু তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে DURGA। তোমরা সকলে মাথায় রাখবে যে ফার্মা
ওয়ারিয়র সর্বদা কিন্তু ফার্মাসিস্টের জন্য ভাবে, তাই জন্য সমস্ত ফিসকে সেরকমভাবে অ্যাফোর্ডেবল করা হয়েছে এবং সবথেকে গুণমানসম্মত টিচারদেরকে আনা হয়েছে যাতে তোমাদের প্রিপারেশনটা সেই গুণমানসম্মত হতে পারে এবং ভালোভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে তোমাদের চাকরিটা যাতে তোমরা পাও, তোমাদের স্বপ্নটা যাতে পূর্ণ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু সর্বদা ফার্মাস রেডি থাকে। তো এবার আমি চলে আসবো, তোমাদের যদি এই বিষয়ে আর কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, নাহলে ডাইরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8371977568 এই নাম্বারে। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইবো, কেন তোমরা আমাদেরকে চুজ করবে, কেন কী কী ফেসিলিটি রয়েছে যে তোমরা আমাদের কাছে কেন পড়তে চাইবে সেটা একবার বলবো। প্রথমেই বলবো যে আমাদের এক্সপার্টাইজ ফ্যাকাল্টি, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে একটা করে এক্সপার্টাইজ ফ্যাকাল্টি রয়েছে, ডেইলি বেসিসে ক্লাস হবে, তোমার ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, তোমাদের রেকর্ডেড ক্লাসের ফেসিলিটি রয়েছে এবং ক্লাসের টাইমিং এমন হতে চলেছে যাতে তোমরা সকলেই অ্যাটেন্ড করতে পারো। বিকজ আমাদের ক্লাসটা রাতেরবেলা হয়ে থাকে, যাতে সবাই চাকরি শেষে যাতে দিনের শেষে এসে যাতে সেই ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারে এবং মনোযোগ সহকারে সেই ক্লাসটা কন্টিনিউ করতে পারে। বিগত 4 মাস ধরে চলবে, তো সেই ক্লাসটাকে সুন্দরভাবে তারা করতে পারে, তার জন্য কিন্তু রেকর্ডেড ক্লাসের ফেসিলিটিও রাখা হয়েছে, সঙ্গে সেই ক্লাসের টাইমিংটাও রাতের দিকে রাখা হয়েছে যাতে তোমরা প্রত্যেকে সেটাকে অ্যাটেন্ড করতে পারো। এছাড়া মক টেস্ট তো রয়েছে, এগুলো হচ্ছে মক টেস্ট নেওয়া হবে, তোমাদের র্যাঙ্ক পাবলিশ করা হবে যাতে তোমরা তোমাদের র্যাঙ্কটাকে রেগুলার বেসিসে চেক করতে পারো এবং তোমাদের পারফরমেন্স কত দূরে পৌঁছচ্ছে সেটা তোমরা দেখতে পারো। আর এই সম্পূর্ণ মডিউলটা তৈরি করা হয়েছে আগের বছরের যে কোশ্চেনটা এসছে এবং মানে যে ধরনের কোশ্চেন এখন ফার্মাসিতে ফলো করা হয়েছে ঠিক সেই ট্রেন্ডটাকে ফলো রেখে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্লাসটাকে করানো হবে। তো আশা করা যায় তোমাদের সবথেকে বেটার গাইডেন্সটা প্রোভাইড করার জন্য এই সম্পূর্ণ টিমটাকে তৈরি করা হয়েছে যাতে তোমাদেরকে সেই মতো পৌঁছে দেওয়া যায়। এবার চলে আসছে মেন পর্বে, যেখানে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা ব্যাপারে বলে দিই। প্রথমে তোমরা জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। সেখানে জয়েন করার পরে তুমি ওখান থেকে একটা কমেন্ট করবে যে তুমি কোর্সে জয়েন করতে চাও, তোমাদেরকে ডাইরেক্টলি সেখানটাতে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে তুমি তোমার ফিসটাকে পেমেন্ট করে, সেই পেমেন্ট করার পরে সেই স্ক্রিনশটটা দিলে তোমাদেরকে সেই মতো গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং যখন ক্লাস শুরু হবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন সহ সমস্তভাবে তোমাদের কিন্তু ট্র্যাকিং করে তোমাদেরকে সেখানে এন্ট্রি করানো হবে। ঠিক তোমাদের মতোই আরও কিছু স্টুডেন্ট এর আগের বছরও আমাদের কাছে এনরোল নিয়েছিল এবং তারাও ভাবছিল যে এখান থেকে ক্লাস করে আদৌ তারা সেই সাকসেস পর্যায়ে পৌঁছাতে পারবে কি পারবে না। ঠিক তাদের জন্য কিন্তু আমি এই চিত্রটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি যে আমাদের চ্যানেল থেকে ঠিক কারা কারা পেয়েছে এবং কোথায় পেয়েছে। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো জেনেই থাকবে যে ঠিক আমরা কীভাবে ফার্মাসিস্টের জন্য করে থাকি এবং রেগুলার বেসিসে যে সকল যে পাবলিক সেকশনে যেগুলো চাকরি হয়ে থাকে সেগুলোতে আমরা হেল্প করে থাকি এবং সেই অনুযায়ী যে গভর্নমেন্ট জবের যে প্রিপারেশনটা করে থাকি সেখান থেকেও কিন্তু আমাদের সাকসেসের একটা বিশাল বড় মুকুট আমরা পেয়েছি এবং সেখানে অলরেডি তারা সাকসেস পেয়েছে এবং সেই জায়গাতে পৌঁছেছে, তার জন্য আমরা সত্যি অত্যন্ত গর্বিত। আর সেটা সম্পূর্ণটা হয়েছে তোমাদের জন্য, তোমরা আমাদের উপর বিশ্বাস রেখেছো, তাই জন্য তোমাদেরকে আমরা সেই জায়গাতে পৌঁছে দিতে পেরেছি, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। তো এখানে শেষ নয়, তোমরা ভালো করে দেখো, সমস্ত কিছুটা বোঝো এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা তোমাদেরকে ঠিক প্রোভাইড করতে পারবো, সেই গাইডেন্সটা পৌঁছে দিতে পারো, তাহলে তোমরা অবশ্যই জয়েন করো কিন্তু আমাদের এই কোর্সের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা সাপোর্টের জন্য। আশা করবো তোমাদেরকে আমরা আমাদের ক্লাসে দেখতে পাবো এবং তোমাদেরকেও যাতে আমরা নেক্সট ইয়ার এইভাবেই যাতে সাকসেস স্টোরির মধ্যে দেখতে পাই সেই আশাটাই রাখবো। তো বুক করো তোমাদের সিটটাকে আজই, তার জন্য হোয়াটসঅ্যাপ করো 8371977568 এই নাম্বারে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। তোমরা আজকের ভিডিও নিয়ে কী কী জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো, আর তোমাদের কমেন্টের উপর বেস করে যে আমাদের রেগুলার ভিডিও আসে তো তোমরা কী ধরনের ভিডিও চাও সেগুলো আমাদের জানিও। তোমাদের কী কী প্রবলেম থাকে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আসতে পারো, সেখানে তোমাদের প্রবলেমগুলোকে ডিসকাস করতে পারো। আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারবো। তো এইভাবে ফার্মা হাউস চ্যানেলটাকে সঙ্গে বজায় থাকার জন্য, ফার্মাসির পাশে দাঁড়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও। এগুলো হচ্ছে জব আপডেট, এগুলো হচ্ছে নোটিফিকেশন, এগুলো বেসিসে চাকরি সংক্রান্ত তথ্যগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।